यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वादुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजय च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाईर करी चरण वंदन जहाँ हुईते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिबेन्धस्य स्खलत्पादगतिर्मुहु सकृपाजुष्टिदानेन सन्तः सन्तो भलं वनम्।
রাধাদাস্যমপাস্যজ প্রজততে গোবিন্দ সঙ্গাশয়া সোয়ং পূর্ণ সুধারুচি পরিচয়ং রাকাং বিনা কাঙ্ক্ষতি কিঞ্চ শ্যামরতি প্রবাহলহরী বীজং নজিতাং বিদু স্তে প্রাপ্যাপি মহামৃতাং বুধিমহো বিন্দুং পরং প্রাপ্নুয়ু। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে ৮০ সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধা পাদ পদ্মাশ্রয়ের মহামহিমা ব্যক্ত করতে গিয়ে বললেন, রাধা দাস্যমপাস্যজ প্রজততে গোবিন্দ সঙ্গাশয়া সোয়ং পূর্ণ সুধারুচি পরিচয়ং রাকাং বিনা কাঙ্ক্ষতি। য রাধা দাস্যমপাস্য, যিনি শ্রী রাধারানীর দাস্যকে ত্যাগ করে গোবিন্দ সঙ্গাশয়া প্রজততে, একমাত্র শ্রী গোবিন্দ সঙ্গ লাভের নিমিত্ত প্রযত্নশীল হন, স্বয়ং পূর্ণ সুধারুচি পরিচয়ং রাকাং বিনা কাঙ্ক্ষতি। স রাকাং বিনা, অর্থাৎ পূর্ণিমার তিথি ব্যতিরেকে পূর্ণ সুধারুচি পরিচয়ং কাঙ্ক্ষতি। পূর্ণ চন্দ্রের কিরণ রাশি লাভ করার জন্য আকাঙ্ক্ষা করে থাকেন। কিঞ্চ শ্যামরতি প্রবাহলহরী বীজং নজে তাং বিদু, আরো তিনি শ্যামরতি প্রবাহলহরী বীজং ন বিদু, এই শ্যামরতি প্রবাহলহরীর যে বীজ, সেই বীজ স্বরূপা শ্রী শ্রী রাধারানীকেই জানেন না। সুতরাং তে প্রাপ্যাপি মহামৃতাম বুধিমহ বিন্দুং পরং প্রাপ্নুয়ু, তিনি এই মহামৃতের সিন্ধুকে লাভ করেও বিন্দুং পরং প্রাপ্নুয়ু, এক বিন্দুই মাত্র লাভ করলেন বা পেলেন, বেশি কিছু নয়। আমরা পূর্ব শ্লোকের ব্যাখ্যা গতকাল যথামতি আলোচনা করেছি। তাতে শ্রীল গোস্বামী পাদ স্ফূর্তির ভিতরে শ্রী শ্রী রাধারানীর বৃন্দাবন রাজ্যাভিষেক লীলাটি সাক্ষাৎ দর্শন করেছেন, আস্বাদন করেছেন, যথাযোগ্য সেবা করারও সৌভাগ্য পেয়েছেন। স্ফূর্তির বিরামে প্রার্থনা করছেন,
রাধৈব সেব্যা মম। এইরূপ যে লীলাময়ী এবং মহামহিমা সম্পন্না শ্রী শ্রী রাধারানী, তিনি আমার সেব্যা হন, এই প্রার্থনা করেছে। সুতরাং কারো প্রশ্ন হতে পারে যে শ্রীপাদ মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ, মহাপ্রভুর আশ্রিত জন সব যুগল উপাসক। মহাপ্রভু রাম রায়কে প্রশ্ন করেছিলেন, উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? তখন মহাপ্রভুর ওই প্রেরণায় রাম রায় উত্তর দিলেন, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। এই রাধা কৃষ্ণ যুগল হচ্ছেন শ্রেষ্ঠতম উপাস্য। সুতরাং মহাপ্রভুর মতে যুগল উপাসনা। আর যুগল মাধুরী যখন আস্বাদন করলেন, তখন তিনি যুগল সেবা কামনা না করে কেন বললেন রাধা এব সেব্যা মম, একমাত্র রাধারানী আমার সেব্যা হন? এইরূপ প্রশ্ন আমাদের মনে জাগতে পারে। শ্রীপাদ এই তারই উত্তরে সাধকাবেশে এই শ্লোকটি উল্লেখ করছে। প্রকৃতপক্ষে এই রাধা এমন একটা তত্ত্ব যে যারা রাধারানীর ভজন করেন এবং শ্রী শ্রী রাধারানীর পাদ পদ্মে আশ্রয় করে তারই সেবা কামনা করেন, তারা যদি গোবিন্দের উপাসনা নাও করেন, তাহলেও তাদের গোবিন্দ উপাসনা, গোবিন্দ ভজনটি আপনা আপনি অধিকাধিক রূপে সুসিদ্ধ হয়ে থাকে। তত্ত্বটি এমনি রাধারানী। প্রশ্ন হতে পারে যে উপাস্যের তো সেবা নিশ্চয়ই প্রয়োজন, উপাস্যের সেবা ব্যতি রেখেই তাঁর এত দূর প্রসন্নতা এবং বৈশ্যতা যে সম্ভবপর হবে, এতে শাস্ত্রীয় প্রমাণ কোথায়? এর পিছনে যুক্তি কি? এর পিছনে বলবৎ সমস্ত শাস্ত্রীয় প্রমাণ আছে এবং তদনুরূপ অকাট্য যুক্তি আছে যে যদি একমাত্র রাধারানীর পাদ পদ্ম আশ্রয় করা যায়, তাহলে আপনা আপনি শ্রী গোবিন্দের বৈশ্যতা অতি সুসিদ্ধ হয়ে থাকবে। শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ একটি সুন্দর কথা বলেছেন, শাস্ত্রীয় কথা। ভক্ত খলু ভগবান বশীভূয় তিষ্ঠতি তামর সকোষে মধুপৈব শ্রুতি স্মৃতিভ্যাং প্রতীয়তে। উনি বলছেন, আমরা শ্রুতিতে এবং স্মৃতিতে দেখতে পাই, প্রসিদ্ধ আছে যে ভক্তিতে ভগবান নিরন্তর অধীন হয়ে অবস্থান করেন। ভক্ত খলু ভগবান বশীভূয় তিষ্ঠতি। ভক্তি মানে এখানে প্রেম, প্রেমাধীন শ্রীহরি, তিনি প্রেমের অধীন হয়ে অবস্থান করেন। ইতি শ্রুতি স্মৃতিভ্যাং প্রতীয়তে। উনি বলছেন এটা আমার কথা নয়, এটা শ্রুতিতে আছে, স্মৃতিতে আছে। শ্রুতি মাতা বলেছেন, ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী।
ভক্তির এইটি মহত্ব অন্যান্য সাধনার থেকে, যে ভগবান ভক্তি বশ, তিনি সতত ভক্তির অধীন, ভক্তির বশ। স্মৃতি শিরোমণি সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতে ভগবান নিজেই বলছেন, অহং ভক্ত পরাধীন স্বতন্ত্রৈব দ্বিজ। দুর্বাসা ঋষিকে যখন অম্বরীশের নিকটে অপরাধী হলেন দুর্বাসা, আর যখন চক্র কর্তৃক তাড়িত হয়ে বৈকুণ্ঠে গেলেন, তো ভগবান বলছেন, অহং ভক্ত পরাধীন স্বতন্ত্রৈব দ্বিজ। হে ব্রাহ্মণ, আমি অস্বতন্ত্রের ন্যায় ভক্তের পরাধীন। অস্বতন্ত্রের ন্যায় কেন? তাহলে পুরোটা নয়, অস্বতন্ত্রের ন্যায় বলছেন যে। ব্যাখ্যাকার বললেন, ইব শব্দের ব্যাখ্যা এখানে ন্যায় নয়। ইব শব্দের ব্যাখ্যাটি হচ্ছে, এটা আমার স্বভাব। কারণ আমি তো স্বতন্ত্র। স্বতন্ত্র হয়ে যে বৈশ্যতাকে স্বীকার করছি, কেন করছি? যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপি ভক্তবশ, এ স্বভাব আমার, এটা আমার স্বভাব। আপন আপন স্বভাব এ কেউ ছাড়তে পারে না। তো আমি আমার স্বভাবটা ছেড়ে দেব? ওটা আমার পক্ষে সম্ভবপর নয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে সব প্রেমিকের প্রতি কি ভগবানের সমান বৈশ্যতা? তা নয়, তারতম্য আছে। প্রেমের জাতি এবং প্রেমের অনুরূপ, প্রেমের পরিমাণ অনুরূপ এই বৈশ্যতার তারতম্য হয়, সবার একরকম নয়। কারণ ঐশ্বর্য প্রেমের যেমন বৈশ্যতা, মাধুর্য যে ময় ব্রজ প্রেম, তারও কি তেমনি হবে? না না, আকাশ পাতাল তফাৎ আছে। যখন দুর্বাসা ঋষি অম্বরীশকে নিধনের জন্য কৃত্যাটি প্রয়োগ করলেন, তখন ভগবান নারায়ণ সুদর্শনকে পাঠিয়ে দিলেন, নিজে তো এলেন না। নিজে কই এলেন? সুতরাং ঐশ্বর্যময় ধাম যেখানে, সেখানে এইরূপই বৈশ্যতা, ঐশ্বর্য প্রকাশের দ্বারা বৈশ্যতা। কিন্তু মাধুর্যময় যে ব্রজধাম, এখানে সেই রূপ বৈশ্যতা নয়, এটা অন্য রূপ। জাতি মানে আবার এ তো পরিমাণ হলো। আবার জাতি বলতে যেমন দাস্যের থেকে সখ্যে বেশি, সখ্যের থেকে বাৎসল্য অধিক হবে, বাৎসল্যের থেকে মধুরে সর্বাধিক হবে, এইটি নিয়ম। এই জন্য পরিমাণ এবং জাতি অনুরূপ ভগবানের বৈশ্যতা। মাধুর্যময় প্রেম এই ব্রজধামে এর পরিমাণভূত উচ্চকোটির। এই জন্যই এখানে যে বৈশ্যতা, সেটি সর্বাধিক, এর কোনো তুলনা নাই। যেমন আমাদের ঠাকুর বিল্বমঙ্গল একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। উনি লিখেছেন ভগবানকে লক্ষ্য করে, প্রভু জানলাম এই তোমার চরণ কমল যুগল একমাত্র এই বৃন্দাবনের প্রেমেরই অধীন। তাই বৃন্দাবনের প্রেমের সাধনা করতে হবে জীবকে, একান্তভাবে যদি তোমাকে অধীন করতে চায়। ঠাকুর কি জানলেন বলছি, গোপালাঙ্গন কর্দমী সুবিহরণ বিপ্রাত ধরে লজ্জ সে ব্রুষে গোবৃষ হুঙ্কৃতই স্তুতি শতৈর মৌনং বিধস্যে শতম দাস্যং গোকুল পুংশ্চলিষু কুরুষে সাম্যং ন দান্তাত্মসু
জ্ঞাতং কৃষ্ণ তবাঙ্ঘ্রি পঙ্কজ যুগং প্রেমৈকলভ্যং মুহু। এই ব্রজপ্রেমীর তোমার চরণ যুগল একান্ত অধীন প্রভু। কিসে জানলে? দেখলাম তোমার লীলাতে তার পরিচয় পাওয়া গেল। যখন তুমি বাল্যলীলা করলে, যশোদা নন্দের প্রাঙ্গণে হামাগুড়ি লীলা, তখন সেই যশোদার প্রাঙ্গণের যে কর্দম, যেটি গাভীর বাৎসল্যবতী গাভীর স্তনক্ষীরে আর বাৎসল্যবতী গোপীগণের এবং বাৎসল্যপরায়ণ গোপগণের পায়ের চাপে ওই কাদাটার সৃষ্টি। তারা যা আশা করছেন যশোদার প্রাঙ্গণে, প্রভু তুমি সেই কর্দমের উপরে গোড়াগড়ি দিচ্ছ হামাগুড়ি লীলায়। কেমন বসন বসন্ত তখন নাই আছে, কোটিতে কিঙ্কিনি বলয় ইত্যাদি মা দিয়েছেন গোপালকে, হামাগুড়ি দিচ্ছে। তা বঙ্গ্রি যুগ্ম মনুকৃষ্ণ সরিশ্রীপন্ত ঘোষ প্রঘোষ রুচিরং ব্রজকর্দমেষু তন্নাদরিষ্ট মনসৌ। কৃষ্ণ বলদেব হামাগুড়ি দিচ্ছেন। তো যখন হামাগুড়ি দিচ্ছেন তখন ওই যে কুটির কিঙ্কিনিগুলো আছে ঝম 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 বাজছে। তেমনি তো খুব বিশাল শক্তিশালী বালক, তখন আনন্দ হচ্ছে তন্নাদ হৃষ্ট মনসৌ, তখন আরো জোরে হামাগুড়ি দিচ্ছেন, খুব জোরে হামাগুড়ি দিচ্ছেন, মধুর অব্যক্ত নাদ করছেন। ওই জোরে ছুটতে যে পড়ে যাচ্ছেন, যখন পড়ে যাচ্ছেন তখন সরীসৃপন্ত ওই সাপের মতো অনেকটা সেই কাদার উপরে পিছলে যাচ্ছেন। সারা শরীরে কাদা। কাদাটা কিসে তৈরি হয়েছে আমরা বললাম। শ্রীপাদ সুকমুনি বলছেন, মহারাজ পঙ্কাঙ্গ রাগ রুচিরও, এই যে পাঁকের অঙ্গরাগ হয়েছে, এই পঙ্কটার ওর অঙ্গরাগ কৃষ্ণের, এই অঙ্গরাগ অতি রুচির। সাধারণত ভগবানের অঙ্গে অঙ্গরাগ হয় চন্দন, কর্পূর, কেশর আদি দিয়ে ইত্যাদির দ্বারা অঙ্গরাগ হয়ে থাকে। কিন্তু এখানে সুকমুনি বলছেন কর্দমের অঙ্গরাগ এবং রুচির অঙ্গরাগ, ওর থেকে অনেক মূল্যবান। কারণ ব্রজ ভক্তগণের পায়ের ওই ধুলি আছে ওর সঙ্গে মেশা, তাই রুচি। প্রভু এই তো দেখলাম এখানে, ওদিকে বিপ্রাত ধরে লজ্জসে বড় বড় ব্রাহ্মণ যাজ্ঞিক তারা যজ্ঞ করছেন, কত উপচার নিবেদন করছেন, আহ্বান করছেন মন্ত্র পড়ে, যজ্ঞ পুরুষ এসো এসো। ওখানে কি আসতে তোমার লজ্জা হয়? কিং লজ্জসে, ওখানে আসতে কি তুমি লজ্জা পাও? এখানে পায়ের কাদায় তোমার এইভাবে গড়াগড়ি দিতে লজ্জা হচ্ছে না, আর ওখানে যজ্ঞের আহ্বানে সেই যজ্ঞের ভাগ নেওয়ার জন্য তুমি লজ্জা করছো। যখন আর একটু বড় হয়ে গেলে পৌগণ্ড লীলা গোচারণ আরম্ভ করলে, ব্রুষে গবৃষ হুঙ্কৃত স্তুতি শতৈর মৌনং বিধস্যে শতাম। গাভীগুলি বৃষগুলি হুঙ্কার করছে, কৃষ্ণ মনে করছেন ওই আমাকে ডাকছে, ছুটে যাচ্ছেন, গলদেশে জড়িয়ে ধরছেন, গলকণ্ডন করছেন, ঘাস দিচ্ছেন, মুখে কত আদর করছেন, ওই ওদের মুখের উপরে মুখটা রেখে আর চুমো খাচ্ছেন, এত আদর করছেন। এখানে এই গোবৃষের হুঙ্কারে তোমার এই সাড়া, আর নানা প্রকার বেদ স্তুতি করছেন সমস্ত মহামহতেরা, সেখানে তুমি মৌন ধরে আছো। প্রভু ওটা শুনতে পাচ্ছ না?
সেখানে তুমি নীরব। আরো যখন বড় হয়ে গেলে, কৈশোর লীলায় গোপীগণ তোমায় ভালোবাসলেন, তখন দাস্যং গোকুল পুংশ্চলি সুকুরুষে সাম্যং দান্তাত্মসু, তখন গোপীগণের ওই চরণ মূলে বসে মানিনী দেহি পদপল্লব মুদারম করলে, চরণ মাথায় তুলে নিলে, চরপুর পরালে, চরণে আলতা পরালে, তাদের কত দাস্য করলে তাদের। কিন্তু বড় বড় জিতেন্দ্রীয় সমস্ত মহাত্মাগণ তোমার স্বামিত্ব, তোমার দাস্য লাভের জন্য, তোমাকে স্বামী করার জন্য, প্রভু করার জন্য এত আকাঙ্ক্ষা করছেন যুগ যুগান্ত, কিন্তু তাদের স্বামী হতেও তোমার একান্ত নারাজ দেখছি, তোমার ইচ্ছা নাই। এই জন্যই প্রভু জানলাম এই বৃন্দাবনের প্রেমের তুমি একান্ত অধীন হয়ে আছো, এই প্রেমেরই তুমি একান্ত বশ সকল প্রেমিক গণের। কিন্তু তবু দাস্যসখ্য বাৎসল্য মধুর ক্রমে কম বেশি আছে। সর্বোপরি ব্রজ বালাগুণ, যাদের প্রেম মহান, সেই মহাভাব প্রেম এখানে মহাভাব দশা প্রাপ্ত হয়েছে একমাত্র ব্রজগোপী গণেরই। অতএব এখানে দাস্যের চরম পরাকাষ্ঠা। অন্যের কথা দূরে থাক, এদের এই চরণে তিনি যে প্রকার বশীভূত, সেটা তিনি দাসখত লিখে দিলেন এদের চরণে। ন পারিহং নিরবধ্য সংযুজাং সসাধু কৃত্যং বিবুধায়ু সাপি বহ, যা মা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিজাতু সাধুনা রাস রজনীতে। ৩০০ কোটি গোপীর নিকটে তাদের বৈশ্যতাকে স্বীকার করছেন, একান্তভাবে চিরকাল অধীন হয়ে থাকবেন। ন পারেহং নিরবধ্য সংযোজাং, আপনাদের যে অনবদ্য সংযোগ, আপনারা কুলধর্ম বেদ ধর্মকে ত্যাগ করে লঙ্ঘন করে আমার ভজন করেছেন। আমার তো বাণী আছে, আমাকে যিনি যেমন ভজন করেন তেমনি করি, কিন্তু আমি যদি আপনাদের একজনের জন্য সবই ত্যাগ করি, মাতা পিতা কুল ধর্ম, কিন্তু রমণীগণ ওটা করলে যেমন দুস্তৈর্য হয়, পুরুষে সেটা করলে তো হয় না, ওটা হবার নয়। অতএব এই দুস্তৈর্য আর্যপথ আপনারা ছেড়েছেন আমার সুখের জন্য, এটা আমার দ্বারা সম্ভবপর নয়। এই ঋণের প্রতিশোধ আপনাদের সৌশীল্যেই তার প্রতিকার। কৃপা করে যদি আপনারা আমাকে এই ঋণের থেকে মুক্ত করেন, তবেই মুক্ত হতে পারি। এইরূপ ব্যাখ্যা কি নাকি? সৌশীল্যেই প্রতিকারের অর্থটা কি? আপনারা কৃপা করে মুক্তি দেন, ঋণের থেকে খালাস করুন, এইটা নয়। আপনারা এইরূপ নিরবধ্য ভজন করতেই থাকবেন, আর আমি অসীম ভাবে আপনাদের বশীভূত হতেই থাকব, ঋণ ক্রমশ বাড়তেই থাকবে। এইটাই আপনাদের সৌশীল্যে প্রতিকার হলো। ঋণ শোধের কোনো প্রশ্ন নাই, এই ঋণে অধীন হওয়ারই প্রশ্ন। সর্বোপরি গোপী শিরোমণি শ্রী শ্রী রাধারানী, কারণ তার একমাত্র পরম মহান প্রেম, গোপীগণের মহান প্রেম, আর ওনার একমাত্র পরম মহান সেই মাদনাক্ষ প্রেম হতে সেখানে সুমেরুর মতো সেই প্রেম।
অনুপরিমাণ কোথায় আর সুমেরু কোথায়। তো সুতরাং সেই সুমেরু পরিমাণ প্রেমের নিকটে তার বৈশ্যতার কথা কি কেউ কল্পনা করতে পারেন? শোনো রাধে এই রস, আমি সে তোমারই বশ, একমাত্র তোমারই অধীন। এই তোমা বিনে নাহি ভাই মনে, ওনার মনে তো সব ব্রজবাসী, সব গোপীগণের ওনার মনে থাকা দরকার। কোন প্রেমিককে তিনি ভুলবেন? কিন্তু এখানে বলছেন তোমা বিনে নাহি ভাই মনে, তোমা ছাড়া আর আমার মনে অন্য কোনো উদয়ই হয় না। অখণ্ড বৈশ্যতা সেখানে, ওই প্রেমটারই এমনি স্বভাব। যখন রাধারানীর কথা মনে হয় তখন সেখানে আর অন্য কোনো স্মৃতি আসতেই পারে না। তোমা বিনে নাহি ভাই মনে, জপিতে তোমার নাম, ধৈর্য জনা ধরে প্রাণ। তুয়া রূপ করিয়ে ধ্যানি, তোমার নাম জপ করি, করতে করতে প্রাণ অধীর হয়ে যায়, তখন এই তোমার রূপটাকে ধ্যান করি। তোমার প্রতি যে আমার বৈশ্যতা সে দূরে থাক। শ্রী রাধে, শ্রী রাধে বাণী যে দিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। এই যে অক্ষরগুলো শ্রী রাধে, শ্রী রাধে বাণী যে দিকে যার মুখে শুনি, যদি কেউ রাধা নাম করেন, শ্রী রাধে শ্রী রাধে বলেন, তো উনি বলছেন সেই দিকে ধায় মোর মন। ওখানে যে বললেন না যে রাধা নাম করবেন কিন্তু আমারও ভজন করা চাই, কই বললেন? শ্রী রাধে বাণী যেদিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। কেমন ধায়? চাতক ফুকারে যেন, ঘন চাহে বরিশন, আমি তেন হেরি ও চাঁদ বদন। যেমন চাতক চেয়ে থাকে মেঘের দিকে, সেই মেঘে জল বর্ষা করবে তবে তার প্রাণীর পিপাসা মিটবে। তো যেমনি যিনি রাধারানীর উপাসক রাধা নাম করেন, গোবিন্দ নবজলধর স্বয়ং, কিন্তু চাতক ধর্ম অবলম্বন করে আর তার মুখের দিকে চেয়ে থাকে, ওই বাণীগুলিতে তার প্রাণীর পিপাসা মিটবে। সেই দিকে ধায় মোর মন। চাতক ফুকারে যেন, ঘন চাহে বরিশম, তেন হেরি ও চাঁদ বদন। দেখো আমার করেতে মুরলী থাকে, সদা রাধা বলি ডাকে। মুরলী আমার প্রাণের মতো প্রিয়, ও কিন্তু ওই তোমার নাম ছাড়া অন্য নাম বলবে না। করেতে মুরলী থাকে, সদা রাধা বলি ডাকে। অন্য শব্দ আর যায় না। তো সুতরাং রাধে তবে সে সফল হব যেদিন তুয়া পদ পরশিব। দাস বৃন্দাবনেরই আশা, এই যেখানে প্রেমের পরাকাষ্ঠা, সেখানেই ভগবানের এই রূপ, বৈশ্যতার রূপ, মহা মহা পরাকাষ্ঠা। যতদূর পর্যন্ত রাধার সম্পর্ক থাকবে, নিজের ভজনের কোনো প্রশ্ন নাই, আর তার কোনো অপেক্ষা নাই। রাধা ভজন এমনি নিরপেক্ষ জিনিস যে সর্বতভাবে গোবিন্দকে একান্ত রূপে আকর্ষণ করবে। ওই তত্ত্বটাই এমনি। গোস্বামীপাদ নিজেও বলেছেন যে রাধা নাম
কৃষ্ণের পরমাকর্ষক মন্ত্র, এর নামটা উচ্চারণ করলেই হলো। পুরো নামটা উচ্চারণ করতে হয় না। রা শব্দ শ্রবণাৎ এব স্ফীত ভবতি মাধব। কেউ রাধা বলছেন, আচ্ছা, নামটা উচ্চারণ করছেন আস্তে আস্তে, যেটি খুব আশ্চর্য জিনিস, তো সেটিকে তো চর্পণ করে করে আস্বাদন করতে হয়। বলছেন রা, ধা বলেন নাই। রা শব্দ শ্রবণাৎ এব, যেমনি রা শ্রবণ করলেন কারো মুখে, তেমনি স্ফীত ভবতি মাধব, স্ফীত হয়ে উঠলেন, ওইখানে যাবেন। যদি ধা বলে, যদি বলে রাজা, তাহলে আর যাচ্ছেন না। আর যদি ধা বলেছে ধাবতী সসম্ভ্রম, তাহলে সেই দিকে বায়ু বেগে ছুটে গেলেন। এই জন্য গোস্বামী পাদ লিখলেন যজ্জাপ সকৃতেপ গোকুলপতি আকর্ষক তৎক্ষণাৎ। এই রাধা নাম জপ একবার যদি হয়, গোকুলপতিকে তৎক্ষণাৎ আকর্ষণ করে থাকে। এমনি এই নামের, রাধা ভজনের ওই সচ্চিদানন্দ ঘন ভগবান ব্রজেন্দ্র নন্দনের উপরে এই রকম ক্রিয়া, এতখানি বশ্যতা। রাধা ভজনশীল, তাকে না চাইলেও তিনি আসবেন, কারণ তার সঙ্গে তার কাজ আছে, নিজের স্বার্থ আছে। এমনি কৃপা করতে আসবেন না, প্রয়োজনে আসবেন। যে প্রয়োজন আর অন্যত্র কোথাও সুসিদ্ধ হবে না, এই যারা রাধারানীর উপাসনা করেন তাদের কাজ ছাড়া। এই জন্যেই আমাদের গোস্বামী পাদ একটু রস দিয়ে বললেন, প্রভু হে, সমগ্র বিশ্ব জগৎ, তুমি জগৎপতি, তোমাকে হাত জোড় করে দেখতে চায়। কিন্তু আমরা চাই যে তুমি আমার কাছে হাত জোড় করে আসবে। এটি কাকে বলছেন? গোবিন্দকে বলেন নাই, ওকে বলার দরকার হয় না, রাধারানীকে বলছেন। করুণাং মুহূর্তে পরং তব বৃন্দাবন চক্রবর্তিনী। ওই যে বৃন্দাবন চক্রবর্তী, যেটা ওদিকে গোস্বামী পাদ আস্বাদন করলেন। আমি তোমার করুণা কামনা করি, মুহু, তুমি বারবার আমাকে এই কৃপা করো। অপি কেশিদিপুর জয়া সচটু প্রার্থন ভাজন জন। চাটু পুষ্পাঞ্জলি শেষ করছে, রাধারানীর চরণে চাটু বাণী। তো বলছেন, এই যে তোমার চরণে চাটু প্রস্তার প্রার্থনা করলাম, তোমার একজন যেন আমার চাটুকার হয়, সে তোমার শাম। তুমি যদি কৃপা করো, তুমি মুহুর্মুহু আমাকে করুণা করো। অপি কেশিরিপুর জয়া, কেশিরিপু যে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, তিনি হাত জোড় করে আমার কাছে আসবেন। ওই হাত জোড় করে তাকে দেখতে চায়, হাত জোড় করে আমার কাছে চাটু প্রার্থনা করবেন। কিঙ্করি রাধা দাসী, তো তোমার ঈশ্বরীর সাথে মিলন সম্পাদন করাও, চাটু বিস্তার করবে। এমনি রাধা ভজন। কেশিদীপু, এই কথা আছে। কেশিদীপু কেন বলেছেন এখানে? কেশি এসেছিল বিশাল ঘটকের আকৃতি নিয়ে এই বৃন্দাবনে, আকাশ চুম্বী ঘোড়া। সে কি তার পরাক্রম! গোবিন্দকে যেন একেবারে আস্ত গিলে ফেলবে। বিশ্বগ্রাসী হাঁ করে গোবিন্দের দিকে ছুটে আসছে।
গোবিন্দ এখানে তো আর কোনো ঐশ্বর্যের প্রকাশ নাই, যেহেতু এখানে তো মাধুর্যের ধাম। উনি বলছেন কি, ক্ষুধা লেগেছে, কিছু খাবে নাকি? খাবে তো খাবার দিব। এই নাও, বাঁ হাতটা মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। যেমনি বাঁ হাতটা মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন, তেমনি ভিতরে যে সেই হাত এমন স্ফীত হলো যে কাঁকুড় ফাটা ফেটে গেল সারা শরীরটা। পঞ্চত্ব প্রাপ্তি। তো সুতরাং ওই যে হাত কেশি রিপুকে কাঁকুড় ফাটা ফাটায়, সেই হাত আমার কাছে জোর করে আসবে, সাধারণ হাত নয়। এই জন্য অপি কেশি রিপুর জয়া সচাটু প্রার্থনা ভাজন জন, এই রাধা তত্ত্ব। তাই ঠাকুর মহাশয় বললেন, রাধিকা চরণে রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবি গিরিধারী। গিরিধারী পাওয়ার জন্য আপনি রাধা ভজন করছেন, আপনার কোনো চিন্তা নেই। যারা কৃষ্ণের উপাসনা করছেন তারা যত শীঘ্র ওই কৃষ্ণকে না পাবেন, তার অনেক আগেই আপনি পাবেন, যেহেতু আপনি রাধার ভজন করেন। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী, অনায়াসে গিরিধারীকে পেয়ে যাবে। এই রাধারানীর চরণ রেণুর যদি ভূষণ করা হয়, তো এই যে ভূষণ, এই রাধা চরণ রেণুর ভূষণ, এ সহজ কথা নয়। এর পিছনে আছে প্রবল শাস্ত্রীয় যুক্তি এবং প্রমাণ। রঘুগণই তত্ত্বপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপনাৎ গৃহাৎ বা নচ্ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদরজোভিষেকম। ভরত মহর্ষি মহারাজ রঘুগণকে উপদেশ দিচ্ছেন, দিব্য জ্ঞানের উপদেশ। মহারাজ, ভক্তি যদি লাভ করতে হয়, তাহলে মহতের চরণ রেণু একমাত্র সেব্য। তপস্যার দ্বারা হবে না, বেদ পাঠের দ্বারা হবে না, যাগযজ্ঞের দ্বারা হবে না, অন্য কোনো সাধনাই নাই। নচ্ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই, জল অগ্নি সূর্য সেবার দ্বারাও হবে না। কিসের দ্বারা হবে? বিনা মহৎপাদ রজ অভিষেকম, মহতের চরণ রজে অভিষিক্ত হওয়া চাই, তবে হবে। প্রহ্লাদ মহাশয় সেই কথাই বললেন, নৈশাং মতিস্তাও তুরুক্রমাংরিং পৃষ্ঠত্তনর্থাপগমৌ যদর্থ মহ্যসাং পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাং নবৃণীত যাবৎ। ভগবানের চরণে যে মতি, এ মতি অন্য কোনো সাধনায় লাভ করা যায় না। এর একটাই সাধনা আছে, ভগবানের চরণকে স্পর্শই করবে না মতি, ওই ওষুধ ছাড়া। বিনা মহৎ পাদ রজ অভিষেকম, মহতের পাদ রজের অভিষেক হলে তবে। তা এখন মহৎ, মহত্তর, মহত্তম যিনি যেমন, সেই অনুসারে পাদ রেণুর সেই প্রকারে প্রভাব। আর যেখানে পরম পরম পরাকাষ্ঠা, সেখানে আর কথা কি আছে? সেই রাধারানীর চরণ রেণু। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবি গিরিধারী। এর জন্য কিছু আর আয়াস পেতে হবে না আপনাকে। এই জন্যই বললেন, রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। তিনি মহাশয়। এ রাধাচরণ আশ্রয় যিনি করেন একান্তে, তারে মুই যাও বলিহারি। বলিহারি মানে শত শত ধন্যবাদ। বিশেষত এই মহাপ্রভুর যুগে জিনিসটা খুব রহস্যময়, তো আশ্রয় করব বললেই তো আর হবে না। কৃপা করে মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণবদের রাধাচরণাশ্রয়ের সুযোগ, সৌভাগ্য, অধিকার দান করেছেন। একান্ত রাধারানীর ভক্ত বলেই আমাদের ঠাকুর মহাশয়কে শ্রীমৎ জীব গোস্বামী পাদ উপাধি দিলেন মহাশয়।
আরো বলেছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসীর নিধি, হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। নিজের কথা বলে জগৎকে শিক্ষা দিচ্ছেন মহাজনগণ। তারা কি বলবেন, তৃণাতবি শুনিস, যে যারা রাধা চরণাশ্রয় করে নাই মহাপুরুষ যুগে, তারা বিধি বিড়ম্বনায় পড়েছেন, সে কি বলবেন? তা তো বলবেন না, নিজের কথা বলছেন। জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, এই কৃষ্ণ সুখ বিলাসীর নিধি। কৃষ্ণ সুখ বিলাসীর নিধি সমুদ্রের মতো। রাধার নাম, রাধারানীর চরিত কথা, তার সেবা, তার আরাধনা, তার প্রত্যেকটা ভজন কৃষ্ণ সুখ বিলাসের নিধি। আপনি যদি এই রাধারানীর ভজন করেন, সেইটি অভীষ্ট আপনার গোবিন্দকে তার ভজনের থেকেও কোটি কোটি গুণ সুখ দেবে। করবেন না কেন আপনি? আনন্দ দানেই তো ভজনের লক্ষ্য। অভীষ্ট যাতে আনন্দ লাভ করেন, এই জন্যই তো তার ভজন করা, তাছাড়া আর কি ফল আছে? তো রাধারানীর নাম, তার ভজন কৃষ্ণ সুখ বিলাসের নিধি। তাই বলছেন, হেন রাধা গুণগান না শুনিল মোর কান। এই প্রকারে যে রাধারানীর গুণানুবাদ, এই আমার কান শুনতে চায় না, শুনল না। বঞ্চিত করিল মোরে বিধি, এটা বিধাতার বিড়ম্বনা। ধন্য ধন্য তিনি, তার ভক্ত সঙ্গ সদা, আর এই রসলীলা প্রেম কথা। এই সব যে বাণী মহাজনের, এইগুলি ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তনটি যেন পরম পুরুষার্থ। কবে ভগবানকে পাওয়া যাবে না যাবে, প্রেম পাওয়া যাবে না যাবে, সেবা পাওয়া যাবে না যাবে, এই পুরুষার্থ। তার ভক্ত সঙ্গ সদা রসলীলা প্রেম কথা, যে করে সে পায় ঘনশ্যাম, এর দ্বারাই ঘনশ্যামকে মিলবে। ইহাতে বিমুখ যেই তার কহু সিদ্ধি নাই। ঠাকুর মশাই বলছেন, এই জিনিসে যারা বিমুখ, তাদের সিদ্ধি নেই। না শুনিয়ে যেন তার নাম। দেখুন মহাজন, এই মহাপ্রভুর যুগে রাধা বিমুখ জনের নামও শুনতে চাচ্ছেন না। না শুনিয়ে যেন তার নাম। এমনি এই রাধারানীর উপাসনা। এই জন্য বললেন, রাধা দাস্যম অপাস্য প্রযততি গোবিন্দ সঙ্গাশয়া। রাধারানী দাস্যকে ছেড়ে আর শ্রী গোবিন্দের সঙ্গলাভের জন্য যারা আকাঙ্ক্ষা করেন, স্বয়ং পূর্ণ সুধারুচি পরিচং রাকাং বিনাকাঙ্ক্ষতি। বললেন, তিনি পূর্ণিমার জ্যোৎস্নার আলোকটা চান প্রতিপদে দ্বিতীয়ার দিনে। শুক্লা প্রতিপদ, শুক্লা দ্বিতীয়া, তার চাঁদ কেউ দেখলো কেউ দেখল না। তো বললেন, সেই প্রকার এই রাধারানীর দাস্যকে ত্যাগ করে যারা শ্রী গোবিন্দের সঙ্গলাভের জন্য যত্ন করে থাকেন, প্রযততে সাধন ভজন করছেন, আকাঙ্ক্ষা রাখছেন, তো তাদের কিরকম হবে? বললেন, যেমন ওই প্রতিপদ কি শুক্লা দ্বিতীয়ার দিনে পূর্ণিমার চাঁদের রশ্মি আকাঙ্ক্ষা করেন তিনি, ওটা সম্ভবপর না। এইরূপ বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হচ্ছে, মূল উদ্দেশ্যটি যে বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ ভক্তির ন যাওতে। কোন জায়গায় ভক্তিও পাঠ আছে, আবার কোন জায়গায় প্রাপ্তিও আছে। রাধারানীর প্রসাদ ব্যতিরেকে আদৌ কৃষ্ণ ভক্তি জাত হয় না, কৃষ্ণ প্রাপ্তি হয় না। তো সুতরাং এই জন্যই বলছেন যে পূর্ণ সুধারুচি পরিচং রাকাং বিনা আকাঙ্ক্ষতি।
পূর্ণিমার চন্দ্র ব্যতিরেকে পূর্ণিমার চন্দ্রের আলোক এটি লাভ করা কঠিন। তো এখানে তো ওইটা বলেন নাই, আমরা যেটা বললাম প্রতিপদ দ্বিতীয়া, এই কথা আমরা বললাম শুক্লা, কিন্তু কৃষ্ণা প্রতিপদ দ্বিতীয়াও তো হতে পারে, বা চতুর্দশীও তো হতে পারে পূর্ণিমার আগে দিনটা। পূর্ণিমার আগের দিন কি পরের দিন যদি হয় তো সেটিও তো কম নয়, পূর্ণিমার মতোই, প্রায় একটু কম হতে পারে, প্রায় পূর্ণিমার মতোই। পরিষ্কার করে কথাটা তো সেটা বললেন না খুলে, বলছেন পূর্ণিমার আলো যদি কেউ চান রাকাং বিনা, পূর্ণিমা ছাড়া অন্য দিন। তো এই কথা যদি হয় তো আমরা বলতে পারি যে পূর্ণিমা ছাড়া অন্য দিন চতুর্দশীতে দেখব, সেদিনও অনেক আলো, পূর্ণিমার মতোই প্রায়। কি কি এই কৃষ্ণা প্রতিপদ দিনে দেখব, সেটিও প্রায় পূর্ণিমার মতোই। যদি এই রূপ এই দৃষ্টান্তে কারো মনে প্রশ্নের উদয় হয়, পরিষ্কার করে কথাটা তো বলা হয় না। তো এই জন্যে ওই তার সব দৃষ্টান্তগুলি তো সব দিকে সামঞ্জস্য হয় না। প্রাকৃত জগতের দৃষ্টান্ত অপ্রাকৃত জগৎকে একটা দেশ বুঝিয়ে দেয়, একটা দেশ বুঝায়, কিন্তু সব দেশ তো বুঝাতে পারবে না। যদি কেউ বলে এটা এই সুমেরু, এই দেখো, তো সুমেরু, সুমেরু মানে কি বিশাল, আবার চারদিকে কত আছে, কিন্তু একদিকেই তো দেখাবে, সবটা দেখা তো সম্ভবপর নয়। তো এখন এটা ধরে নিতে হবে যে কেউ যদি শুক্লা দ্বিতীয়াতে বা প্রতিপদে পূর্ণিমার আলোক চান তো সেটা কখনো সম্ভবপর নয়, ওটা হয় না, তখন তো চন্দ্র শেষই। তো এই প্রকার প্রশ্নের সম্ভাবনা করে আবার পরবর্তী মানে শ্লোকার্ধটি বলছেন, সেই শ্লোকার্ধে এমন ভাবে ভেঙে দিচ্ছেন যে ওই জাতীয় প্রশ্নের আর কোনো অবকাশ নেই। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই অংশ আমরা সাধন করবো। আজকে আমাদের রাধা সুধাঙ্গি কথার এখানেই বিশ্রাম।